সকাল। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক আয়োজন লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানে। সৌজন্য রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি চোখ সংক্রান্ত যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে গ্লুকোমার আধুনিক চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ আলী আকবর, গ্লুকোমা ও ফ্যাকো বিশেষজ্ঞ, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট। আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। জি স্যার, আমরা গ্লুকোমার আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলতে যাচ্ছি। তো শুরুতেই আসলে জানতে চাইবো যে গ্লুকোমা এই বিষয়টি বলতে আসলে আমরা কি বুঝবো? গ্লুকোমা বলতে যেটা সাধারণত মানুষ, আমাদের জেনারেল পিপলের ভিতরে যেটা একটা আইডিয়া, সেটা হলো চোখের প্রেশার বেশি। আচ্ছা। চোখের সাধারণ যে প্রেশারটা আছে সেটা হলো 10 থেকে 20-21 মিলিমিটার অফ মার্কারি। এর বেশি যখন হয়, একটু কম বেশি হতে পারে, এর বেশি যখন হয়, 21-এর বেশি যখন হয়, তখন রোগীরাও সচেতন হয় এবং আমরা ডাক্তাররাও সচেতন হই যে তার অনেকগুলো পরীক্ষা করে দেখি যে তার গ্লুকোমা আছে কি না। সাধারণ মানুষ যেটা বোঝে চোখের প্রেশারজনিত কারণে গ্লুকোমা। তা আমরা ডাক্তাররা যারা চক্ষু বিশেষজ্ঞ এবং অন্যান্য ডাক্তাররা তারা বোঝেন এর সাথে আরও কতগুলো জিনিস, চোখের যে নার্ভটা রয়েছে, স্নায়ু যেটা রয়েছে, যে নার্ভটা দিয়ে আমরা দেখি, সেই নার্ভটার কন্ডিশনটা কেমন আছে, সেটা কি দুর্বল হয়ে গিয়েছে, সেটা মাঝখানে তার একটা কাপিং আছে, সে কাপিংটা নর্মাল যখন না হয়, যখন বেশি এক্সক্যাভেটেড হয়ে যায়, তখন আমরা এটাকে সন্দেহ করি যে এটা হতে পারে গ্লুকোমার জন্যে। আরেকটা জিনিস, তখন আমরা দেখি, আরেকটা জিনিস পরীক্ষা করে দেখি যে তার দৃষ্টির যেটা পরিসীমা, যেটা সাধারণভাবে আমরা যেটা দেখি সে হয়তো দেখতে পায় না, একটা সাইডে একটু কম দেখে, উপরের দিকে অথবা ডান দিকে অথবা বাম দিকে অথবা নিচে একটু পরিসরটা ছোট হয়ে আসছে। এই তিনটা জিনিস দিয়ে আমরা সাধারণত করে থাকি গ্লুকোমা নির্ণয়। আরও কতগুলো জিনিস আছে, যেরকম আমরা আজকাল যেরকম কর্নিয়াল থিকনেস দেখেও আমরা বলতে পারি যে তারকে যে 21 হাইয়েস্ট প্রেশারটা এর চাইতে বেশি হলেও তার গ্লুকোমা আছে কি না, এগুলো আমরা দেখি। আর আধুনিকভাবে যেটা আমরা ওসিটি অফ দি অপটিক নার্ভ হেড এবং রেটিনার যে চোখের যে রেটিনার স্নায়ুটা, সেটা ঠিক যতটা থিকনেস থাকার কথা ততটা আছে কি না, না থিন হয়ে গিয়েছে, এইসব দিয়েই আমরা গ্লুকোমা নির্ণয় করি। তাই সাধারণ মানুষের ভিতরে একটা যেটা পারসেপশন, যেটা যে চোখের প্রেশার যেন ব্লাড প্রেশার থাকে, এটা নর্মালের উপরে গেলেই তখন আমরা বলি ব্লাড প্রেশার হয়েছে। চোখের প্রেশারটা নর্মালের উপরে গেলেই সেটাকে আমরা চোখের প্রেশার হিসেবে, গ্লুকোমা হিসেবে সাধারণ মানুষ ভাবে। কিন্তু আমরা ডাক্তাররা, চোখের ডাক্তার কিংবা অন্যান্য ডাক্তার, তারা চিন্তা করবে যে আরও আনুষঙ্গিক কতগুলো জিনিস মিলিয়েই আমরা গ্লুকোমা বলে থাকি, বুঝে থাকি। আচ্ছা, এবার জানতে চাইবো যে এই যে আমরা ইতোমধ্যে জেনেছি যে গ্লুকোমার আসলে রোগীর যে পরিসংখ্যানটা, সেটি কিন্তু ডে বাই ডে কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলা যাচ্ছে। তো এই জন্য যদি পরিসংখ্যানটা আপনি এক্স্যাক্টলি বলুন। পরিসংখ্যান আমাদের বাংলাদেশে বেশ কতগুলো স্টাডি হয়েছে। অনেক দিন আগে মোস্তাফিজ স্যার যখন জীবিত ছিলেন সে সময় একটা স্টাডি হয়েছে, এবং আধুনিক কিছুদিন আগে 2 বছর আগ পর্যন্ত, 2 বছর আগে আমাদের গ্লুকোমা যে আমাদের সোসাইটি আছে, সেই সোসাইটি কর্তৃক একটা স্টাডি হয়েছে কান্ট্রি ওয়াইড। তাতে দেখা যায় যে বাংলাদেশের 3.8% লোক প্রাইমারি গ্লুকোমায় ভুগে থাকেন, আর গ্লুকোমা সাসপেক্ট হিসেবে আমরা ধরি 10%। 3.8% মানে বাংলাদেশে প্রায় 70 লক্ষ লোক গ্লুকোমায় ভুগছেন, এবং সাসপেক্ট হিসেবে যেটা আমরা ধরি সেটা হলো যে 10% মানুষ গ্লুকোমা সাসপেক্ট। তাদের সবসময় আমরা অ্যাডভাইস করে থাকি যে বিভিন্ন সময় যত তাড়াতাড়ি পারে রিপিটেডলি একটা রেগুলার একটা চেক আপে থাকতে, যে তার গ্লুকোমা হচ্ছে কি না। সে যে কোনো সময় তার গ্লুকোমার দিকে চলে যেতে পারে, সাসপেক্ট হিসেবে ধরে রাখি। আচ্ছা, আপাতত এতটুকুই আমাদের পরিসংখ্যানটা। এটা প্রাইমারি গ্লুকোমা, যেটা সাধারণত বংশ পরম্পরায় যেটা হয়, বা যেটা ওপেন অ্যাঙ্গেল, প্রাইমারি অ্যাঙ্গেল, এটাকে মিলেই আমরা ধরি, যেটা রাউন্ড অ্যাবাউট 40 ইয়ার্সে শুরু হয়। এইটার পরিসংখ্যান এতটুকুই আপাতত। আচ্ছা আচ্ছা, এবার এই যে বললেন যে যেই রেশিওটার কথা আপনি বললেন, সেটা কিন্তু হিউজ একটা রেশিও বলা যেতে পারে। তো সেটির পেছনে আসলে কি কি কারণ কাজ করে? কারণ বলতে আমরা তাহলে বলতে হবে যে গ্লুকোমার কেন হয়, কি ব্যাপার। তো এই যে রেশিওটা বললাম 3.8%, এটা প্রাইমারি গ্লুকোমা। প্রাইমারি গ্লুকোমা এটা ইউজুয়ালি রাউন্ড অ্যাবাউট 40 ইয়ার্স এজে
হয় সাধারণত, জি তার আগেও হতে পারে, তার পরেও হতে পারে। তো এটাকে প্রাইমারি গ্লোকোমা ধরা হয়। এটা সাধারণত হবে, এটা জেনেটিক্যালি প্রিডিসপোজড, সাধারণত জেনেটিক্যালি প্রিডিসপোজড। কিছু কিছু ক্ষেত্রে আবার গ্লোকোমা অন্য কারণেও হতে পারে, যেরকম আজকে যে শিশুটি জন্মগ্রহণ করলো তারও কিন্তু গ্লোকোমা হতে পারে, গ্লোকোমা নিয়েই সে জন্মগ্রহণ করলো। আবার কতগুলা কারণ আছে, কিছু ওষুধ ব্যবহার করা, চোখে কিছু ড্রপ ব্যবহার করে, স্টেরয়েড জাতীয় ড্রপ ব্যবহার করলে তাদের আবার চোখের প্রেশার বেড়ে যায়। সেগুলো অবশ্য দীর্ঘদিন ইউজ না করলে, অল্প কয়েকদিন ইউজ করলে সেটা রিভার্স করে যায়। কতগুলো গ্লোকোমা আছে সেকেন্ডারি গ্লোকোমা যেগুলো বলি, সেটা হলো চোখে কিছু প্রদাহ, কিছু অসুখ হলে তার থেকে হতে পারে। যেরকম আপনারা শুনে থাকবেন ইউভাইটিস, আইরাইটিস, চোখে কর্নিয়াল আলসার, কিংবা চোখের ভিতরে যে আমাদের যে রক্তনালী আছে, চোখের ভেন, চোখের ভিতরে যে ভেন এবং আর্টারি আছে সেগুলো বন্ধ হয়ে গেলেও লং টার্মে গ্লোকোমা হতে পারে। এই বিভিন্ন কারণে গ্লোকোমা হতে পারে। কাজে আমরা গ্লোকোমাটাকে, এগুলো সেকেন্ডারি গ্লোকোমা সবই বলা যায়। আর প্রাইমারি গ্লোকোমা বলতে যেটা বললাম, যেটা সাধারণত হয় 3.8% যেটা এই। আচ্ছা স্যার, এবার আমরা লক্ষণ বা উপসর্গগুলোর দিকে চলে যাব। সাধারণ মানুষজন কিন্তু আসলে অবগত থাকে না যে সে আসলে এই লক্ষণ বা উপসর্গগুলো দেখা দিলে সে গ্লুকোমার দিকে যাচ্ছে, কিভাবে আসলে সে নিশ্চিত হবে? এটা আপনি খুব সুন্দর প্রশ্ন বলেছেন। সেকেন্ডারি গ্লোকোমা যেগুলো হয় সেগুলো সাধারণত রোগে কিছু প্রদাহ হয়, অসুখ হয়, রোগী ব্যথা পায়, ব্যথা হয়, বুঝতে পারে। কিন্তু প্রাইমারি যে গ্লোকোমাটার কথা বললাম, যে 3.8% মানুষ আমাদের দেশে সাফার করছে প্রাইমারি গ্লোকোমা, তার ভিতরে দুইটা শ্রেণী আছে। একটা হলো ওপেন অ্যাঙ্গেল, প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল, একটা হলো প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার। এই অ্যাঙ্গেলটা হলো চোখের কর্নিয়ার সাথে যে চোখের যে আইরিস রয়েছে এর পেরিফেরিতে যে অ্যাঙ্গেলটা থাকে, সেই অ্যাঙ্গেলটা দেখেই আমরা পরীক্ষা করে এই রোগটা নির্ণয় করি। তো যাদের প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা তাদের সাধারণত কোনো উপসর্গ হয় না, রোগীর অজান্তেই তার অপটিক নার্ভটা নষ্ট হতে থাকে, ব্যথা হয় না, কিছুই হয় না। রোগী যখন দেখে যে চলাফেরার সময় রোগী ডান দিকে বাম দিকে কিছু দেখতে পাচ্ছে না, তার দৃষ্টি পরিসরটা ছোট্ট হয়ে আসতেছে, অথবা মাঝে মাঝে যারা খুব ইন্টেলিজেন্ট রোগী তারা খুব অল্প মাথায় হেডেক বলতে পারে, সাধারণত তারা বুঝতে পারে না এই। আর যেটা ক্লোজ অ্যাঙ্গেল গ্লোকোমা, এটা কিন্তু মানুষ কমপ্লেইন নিয়ে আসে, হয়তো কোনো একদিন রাত্রে হয়তো সে অন্ধকার করে ছবি দেখছে, এই দেখছে, কিংবা সকালে রাত্রিতে গভীর রাতে তার ঘুম ভেঙে গেল, হ্যাঁ, তখন দেখল প্রচণ্ড ব্যথা চোখে, ওই অ্যাঙ্গেল ক্লোজার। এই এত ব্যথা নিয়ে আসে অনেক সময় ডাক্তাররা, আমরা অনেক সময় মাইগ্রেন হিসাবে চোখের ডাক্তাররা ছাড়া যারা নর্মাল ডাক্তার যারা অন্যান্য স্পেশালিটির, তারা মনে করেন যে এটা হয়তো মাইগ্রেনের ব্যথা, কিন্তু আসলে না, এটা চোখের ব্যথা থেকে প্রেশারটা হঠাৎ করে অনেক সাডেনলি বেড়ে যায়, এত ব্যথা হয়, তীব্র ব্যথা হয়, বমি হয়, বিভিন্ন কমপ্লেইন নিয়ে আমাদের কাছে আসে। সেই হিসেবে দেখা যায় প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা বলে সাইলেন্ট কিলার, আর এটা একটা উপসর্গ নিয়ে আসে, তখন আমরা যেটা যে চিকিৎসা সেই হিসেবে করে থাকি। জি, এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক কিছুই প্রশ্ন থেকে যায়। যেমন আমাদের একজন দর্শকও ফোনে আছেন প্রশ্ন নিয়ে, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি। স্যার, দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো। জি জি, আমার নাম সুজন। মূলত সমস্যাটা আমার চাচার, তো এই সমস্যাটার জন্য একটু কথা বলতে চাচ্ছিলাম। জি দর্শক বলুন, শুনতে পাচ্ছি। জি, আমার চাচার বয়স হচ্ছে 65 বছর। জি তার চোখে হচ্ছে গ্লোকোমা যে সমস্যা, এই সমস্যাটা আছে। তো ডাক্তার যে মেডিসিনটা দিচ্ছেন, ইনি মাঝে মধ্যে এই মেডিসিনটা নেওয়ার সময় এটা ভুলে যান। তো এই ভুলে যাওয়ার জন্য আসলে আমার করণীয় কি, বা আমাদের করণীয়টা আসলে কি? দর্শক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আমাদের সাথেই থাকুন, আমরা উত্তর দিচ্ছি। স্যার, আমাদের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা দর্শকের উত্তর জানবো, সেই সাথে আরও কিছু প্রশ্ন থাকছে আপনার কাছে, তারপরে আবারও যুক্ত হচ্ছে আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল লাইভ প্রেসক্রিপশন থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানে। সৌজন্য রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আমরা কথা বলছিলাম গ্লুকোমার আধুনিক চিকিৎসা, আর আমাদের সাথে আছেন
ডাক্তার মোহাম্মদ আলী আকবর, গ্লুকোমা ও ফ্যাকো বিশেষজ্ঞ, যিনি ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউটে। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমাদের একজন দর্শক প্রশ্ন রেখেছিলেন, সুজন। তিনি তার চাচার বিষয়ে জানতে চেয়েছিলেন যে তার চাচার 65 বছর বয়স এবং তার গ্লুকোমা রয়েছে, কিন্তু যে ওষুধটি দেওয়া হয় সেটি তিনি ভুলে যান। তিনি হয়তো জানতে চেয়েছেন যে এরপরে কোনো অসুবিধা বা কোনো রকমের কিছু কি হতে পারে কিনা। অত্যন্ত সুন্দর প্রশ্ন, কারণ গ্লোকোমা রোগী, আমার যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখেছি, গ্লোকোমা রোগীরা সাধারণত ওষুধ ব্যবহারে একটু অবহেলা করে প্রায়। এটা এমনই একটা অসুখ যে প্রেশারটা যদি অল্প সময়ের জন্য বেড়ে যায়, তাতে চোখের যে স্নায়ুটা নষ্ট হয়ে যায়, সেটা ব্যাক করবে না। সেই জন্যে আমি সবসময় রোগীদের বলে দেই ওষুধ দিয়ে প্রেসক্রিপশন করার সময় বলে দেই, এই ওষুধগুলো লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দেই, এই ওষুধ বন্ধ হবে না। আমি মুখে বলে দিই সব কিছু ভুলে যাবেন ওষুধ দেওয়ার সময়, এবং এগুলো ভুলবেন না। আরও জোর দিয়ে বলি যারা খুব নামাজি মানুষ, যে নামাজেরও কাজে আছে, কিন্তু এই ওষুধ দেওয়ার কিন্তু কাজে নেই। ওষুধ না দেওয়ার কারণে যে তার সমস্যাটা হলো, একটু যে নার্ভটা যে ক্ষতিগ্রস্ত হলো, এটা কোনোদিন জীবনে আর কোনোদিন ব্যাক করে আসবে না। কাজেই এটা বাড়িতে যারা অন্যান্য সদস্যরা আছে তাদের খেয়াল রাখা উচিত। এগুলো সাধারণত বয়স্ক মানুষেরই হয়, তারা হয়তো অনেক সময় ভুলে যায়, কিন্তু বাড়িতে যারা খুবই সজাগ দৃষ্টিসম্পন্ন মানুষ, তাদের উচিত যে ওষুধটা যেন তারা সবসময় দেওয়ার ব্যবস্থা করেন, এটাতে যেন ভুল একদম না হয়। তাহলে যে ক্ষতিটা হবে তা এটা অপরিণয় ক্ষতি হয়ে যাবে। এবং সেটি থেকে কি অন্ধত্বের দিকে চলে যাওয়ার কোনো সম্ভাবনা? অবশ্যই, যদি একদিন একটু চোখের নার্ভ একটু নষ্ট হয়ে গেল, আরেকদিন না দেওয়ার জন্য আরেকটু নষ্ট হয়ে গেল, আলটিমেটলি অন্ধ হয়ে যাবে। আর এইটা সবসময় দেখা যায়, আমরা বলে দিই 2 মাস 3 মাস অথবা 6 মাস অসুখের গ্র্যাভিটি হিসেবে, যে আপনারা অবশ্যই ফলো আপ করবেন প্রেশার এবং চোখের দৃষ্টি পরিসরটা কতটা ছোট হচ্ছে কিনা, এবং ওসিটি যেটা অপটিক্যাল কোহারেন্স টমোগ্রাফি যেটা বলি আজকাল, যে চোখের যে রেটিনার যে নার্ভ ফাইবারগুলো রয়েছে, স্নায়ু রয়েছে, সেটা থিন হয়ে যাচ্ছে কিনা, খারাপের দিকে যাচ্ছে কিনা, তাইলে আমরা ওষুধ হয় তার একটু স্ট্রঙ্গার ওষুধ দিয়ে দিই যাতে তার প্রেশারটা স্টেবল থাকে। গ্লোকোমার আর প্রথম কথা হলো, গ্লোকোমার চিকিৎসাটা হলো যাই করি আমরা, চোখের প্রেশারটাকে স্টেবল থাকতে হবে, প্রেশারটা যেন বেড়ে না যায়, এটি আসল কথা। আচ্ছা আচ্ছা স্যার, এবার আমরা ডায়াগনোসিসের দিকে চলে যাব। আসলে আপনারা কিভাবে রোগ নির্ণয় করে থাকেন রোগীদের? রোগ নির্ণয় একটু আগে আমি বলতেছিলাম যে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল, প্রাইমারি ক্লোজড অ্যাঙ্গেল, তাতে অনেকটা বোঝা যায়। ওপেন অ্যাঙ্গেলে যেটা আমাদের বেশি সংখ্যক মানুষ যেটা ভোগে, 78% ওপেন অ্যাঙ্গেলে ভোগে, ওই যেটা 3.8% বললাম, তার আবার 78% লোক প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমায় ভোগে। তারা বুঝতেই পারে না যে তার দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ডাক্তাররাও ভোগে, তারা বোঝেই না। হয়তো আমার কাছে আসলো যে একবার তুমি আমার ডাক্তার চশমাটা ঠিক করে দাও, তখন আমি দেখে তখন আমার তো মাথায় হাত, যে তার তো সব সর্বনাশ হয়ে গেছে। কাজেই এটাকে রোগ নির্ণয় করতে হলে তার প্রেশারটা দেখতে হবে, তার চোখের অপটিক নার্ভটা দেখতে হবে, তারপরে চোখের পরিসরটা, চোখের সামনে যে আমরা দেখি যেটা ভিজুয়াল ফিল্ড বলি, আমরা সবাই বুঝবে এটা ভিজুয়াল ফিল্ড, তার দৃষ্টির পরিসর ছোট হয়ে আসছে কিনা। তারপরে আমরা চোখে আধুনিক একটা যেটা আমাদের যন্ত্র, যেটা আধুনিক ডিভাইস, যেটা রোগ নির্ণয়, যেটা ওসিটি ফর দ্য গ্লোকোমা, অপটিক নার্ভ হেডটা কেমন আছে, রেটিনার নার্ভ ফাইবারগুলো থিন হয়ে যাচ্ছে কিনা, এইসব দেখে আমরা রোগ নির্ণয় করি। আর যেগুলো কতগুলো আছে যেগুলো প্রাইমারি গ্লোকোমা নয়, যেগুলো সেকেন্ডারি গ্লোকোমা, সেগুলো অন্যান্য অসুখের সাথে যুক্ত থাকে, সেগুলো আমরা এমনি বুঝতে পারি যে এই কারণে হচ্ছে। তবে আমাদের গ্লোকোমার যেটা এখন আধুনিক যেটা সেটা হলো আমাদের যেটা বলতেছিলাম যে অপটিক্যাল কোহারেন্স টমোগ্রাফি, এটা করতে হবে। তারপরে দৃষ্টির পরিসর দেখতে হবে, ভিজুয়াল ফিল্ড দেখতে হবে। আরও কতগুলো আধুনিক ডিভাইস আছে যেগুলো এখন বাংলাদেশে আধুনিক চোখ হসপিটাল যেগুলো রয়েছে সেগুলো আছে। আমাদের বাংলাদেশ আই হসপিটালের প্রত্যেকটা ব্রাঞ্চে অত্যন্ত আধুনিক যন্ত্র সব কিছু রয়েছে, যা দিয়ে আমরা রোগ নির্ণয় করতে পারি এবং যথাযথ মেজার নিতে পারি যাতে তার প্রেশারটা কখনো বেড়ে না যায়। আচ্ছা, আমরা আধুনিক ডিভাইসগুলো সম্পর্কে ইতোমধ্যে অবগত হলাম এবং খুবই সুন্দর একটি কথা শুনলাম যে বাংলাদেশ আই হসপিটালেও এই আধুনিক ডিভাইসগুলো অ্যাভেলেবল আছে। এবার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে চলে যেতে যাচ্ছি। কি কি আধুনিক চিকিৎসা দিয়ে থাকেন আপনারা গ্লুকোমা রোগী? যেটা সবচাইতে আসল কথা সেটা হলো চোখের প্রেশারটাকে স্টেবল রাখা, নর্মাল প্রেশারটা মেনটেন করা। সেটা আমরা ওষুধ দিয়েও করতে পারি এবং সেটা আমরা লেজারের মাধ্যমেও করতে পারি
যে লেজার দিয়ে ওপেন অ্যাঙ্গেলকেও ট্রিটমেন্ট করা যেতে পারে, ক্লোজ অ্যাঙ্গেলকেও ট্রিটমেন্ট করা যায়। এটা বাংলাদেশে আধুনিক হসপিটাল যে চোখের হসপিটালগুলো রয়েছে সেখানে সব জায়গায় আছে। বিশেষ করে আমাদের বাংলাদেশ আই হসপিটালের প্রত্যেকটা ব্রাঞ্চে এই আধুনিক লেজার মেশিন আছে। তারপরেও আরও কতগুলো চিকিৎসা যেরকম অপারেশন যেগুলো করি আমরা, যেগুলো লেজার মেশিন এবং ওষুধে কন্ট্রোল হয় না, প্রেশারকে কমাতে তো হবেই মাস্ট, এটাকে না কমায় কোনো উপায় নেই। তখন আমরা অপারেশনের কথা চিন্তা করি, রোগীকে বলি যে এটা এইভাবে অপারেশন করতে হবে, অপারেশন করে চোখের প্রেশারটাকে স্টেবল করা হয়। এবং এইটা আমাদের বাংলাদেশ আই হসপিটালের প্রত্যেকটা ব্রাঞ্চে অত্যন্ত সুলভ মূল্যে করা হয়। যদি যে সমস্ত রোগী হয়তো তাদের আর্থিক অবস্থা ভালো না, তাদের কম খরচে করা হয়। অনেক রোগী আছে যাদের হয়তো কিছুই করতে পারবে না, গ্রামে থেকে আসছে, তাদের সহায় সম্বলহীন, তাদেরকে আমরা বিনা পয়সায় চিকিৎসকেরা অপারেশন করে চিকিৎসা দিয়ে থাকি। চমৎকার একটি উদ্যোগ এটি। আমাদের একজন দর্শকও আছেন সাথে, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি স্যার। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মিলন বলছিলাম ঢাকা থেকে। স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে স্যারদের বাংলাদেশ আই হসপিটালের মানে চোখের ছানি অপারেশন করতে খরচ কেমন এবং কোন শাখাতে করা যাবে? জি ধন্যবাদ দর্শক। এটা খুবই সুন্দর প্রশ্ন। ছানির চিকিৎসাটা কিন্তু একটু অন্যরকম। যারা একটু অর্থনৈতিকভাবে হয়তো একটু স্বাবলম্বী না, তাদের অনেক কম পয়সায় কিন্তু অপারেশন করা যায়। তার কারণ এটা ভ্যারি করে, খরচটা ভ্যারি করে লেন্সের উপরে, লেন্সের উপরে ভ্যারি, মোস্টলি লেন্সের উপরে ভ্যারি করে। লেন্সের এরকমও আছে যেটা আজকে ট্রাম্প সাহেবের কিংবা বাইডেন সাহেবের যদি অপারেশন হয় যে লেন্স দিয়ে, সেই লেন্সও কিন্তু আমাদের হাতে আছে। এবং যে ইনস্ট্রুমেন্ট দিয়ে ট্রাম্প সাহেবের অপারেশন করা হবে, যে ফ্যাকো মেশিন দিয়ে অথবা যে মাইক্রোস্কোপ দিয়ে, সেটা কিন্তু আমাদের বাংলাদেশ আই হসপিটালে প্রত্যেকটা শাখায় রয়েছে। এটা খরচটা ভ্যারি করে মেইনলি লেন্সের উপরে আর ইনস্ট্রুমেন্টাল ফ্যাসিলিটির উপরে। তো যেটা ওই সর্বনিম্ন সর্বোচ্চ যেটা খরচটা, সেটা অনেক সময় যারা হয়তো করতে চায়, করতে পারছে না, হয়তো বলে যে আমাকে একটু কমাই দেন, সেগুলো আমরা অনেক সময় কমাই দিই। এবং সর্বনিম্ন যেগুলো, যাদের আর্থিক অবস্থা অতটা ভালো না, তাদের হয়তো 14-15,000, 20,000, 25,000 টাকায় অপারেশন হচ্ছে। কিন্তু লেন্সের দামের জন্য ভ্যারি করে জিনিসটা, যারা স্বাবলম্বী তারা একটু বেশি খরচ পড়ে যায়। কিন্তু আমাদের যে একটা ট্রাস্ট হসপিটাল আছে রায়ের বাজারে, বাংলাদেশ আই হসপিটালের অনেক বড় হসপিটাল। এটা মেইন উদ্দেশ্য আমাদের তিনটা। এক নম্বর হলো এখানে এটা ট্রেনিং ইনস্টিটিউট। আমাদের এই প্রজন্মের পরে কারা এই দেশকে মানে এগিয়ে নিয়ে যাবে, কারা চিকিৎসা করবে, এই জুনিয়র ছেলেদের ট্রেনিং দেওয়ার জন্য আমাদের এই হসপিটালটা করা হয়েছে। 26,000 স্কোয়ার ফিট নিয়ে একটা হসপিটাল আমাদের করা হয়েছে, ট্রাস্ট হসপিটাল। এই হসপিটালে ট্রেনিং দেওয়া হয়। এক নম্বর সবচাইতে মূল্যবান কথা হলো, একটা আশার কথা বলি আপনাদের সবাইকে আমি জানাতে চাই এটিএনের মাধ্যমে, যে বিদেশ থেকেও কিন্তু প্রায় 30-40 জন মানুষ ট্রেনিং করে গিয়েছে ফ্যাকো সার্জারি এখান থেকে, এবং অন্যান্য সাব স্পেশালিটির উপরে, গ্লোকোমার উপরে এবং ইভাইটিসের উপরে, স্কুইন্টের উপরে এখান থেকে ট্রেনিং নিয়ে চলে গেছে। আর বাংলাদেশে প্রায় 400-500 ছেলে ওইখান থেকে ট্রেনিং করেছে। এক নম্বর আমাদের। দুই নম্বর হলো যাদের অর্থনৈতিক অবস্থা তারা ভালো না, তাদের কম পয়সায়, যাদের একদম করতে পারবে না, পয়সা দিতে হবে, তাদের বিনা পয়সা চিকিৎসার ব্যবস্থা আমাদের ট্রাস্ট হসপিটালে করা হয়। আমরা সাধারণত এটা করি, বিভিন্ন জায়গা থেকে আমরা ক্যাম্পের মাধ্যমে সেখান থেকে রুগী নিয়ে আসি বাসে করে, একদিন রাখলাম কিংবা 2 দিন রাখলাম, অপারেশন করে তাদেরকে আবার সেখানে পৌঁছায় দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটি একটি আসলে চমৎকার উদ্যোগ বলা যেতে পারে। এবার স্যার জানতে চাইবো, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, গ্লুকোমা আসলে প্রতিহত করার কি কোনো কৌশল বা কিছু আছে কিনা সে সম্পর্কে যদি দর্শক। খুবই সুন্দর প্রশ্ন। এটা প্রতিহত করার যেরকম বললাম, যেটা প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, প্রাইমারি ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমা, এটা প্রতিহত করার খুব একটা কিছু নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্লাড সুগার, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখলে, তারপরে একটু ফিজিক্যাল এক্সারসাইজ, রেগুলার মর্নিং ওয়াক, এই পার্সেন্টেজটা কিন্তু একটু কমে যাবে, বডি ওয়েটটা কন্ট্রোল এটা কমে যাবে। আর যে সমস্ত কিছু কিছু ক্ষেত্রে মানুষকে সচেতন করে ফেলতে হবে গ্লোকোমার সম্বন্ধে, আর মানুষকে বলতে হবে চোখে যেন আঘাত না লাগে। এবং কৃষকরা যারা আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের উপরে কাজ করে, তারা যদি একটা সানগ্লাস পরে, সিম্পল একটা সানগ্লাস 150-200 টাকা 100 টাকার সানগ্লাস পরে তারা যদি মাঠে কাজ করে, এর মাধ্যমে কিন্তু তার যে গ্লোকোমা এবং চোখের ছানি, এটা কিন্তু অনেক দিন পিছিয়ে, হয়তো 10 বছর পরে তার সেটা হবে, শুরু হবে। এটা আমরা করতে পারি। আচ্ছা,
অসংখ্য ধন্যবাদ স্যার আপনার অত্যন্ত সুন্দর এবং ফলপ্রসূ আলোচনার জন্য। আমি জানি এই আলোচনার মাধ্যমে হয়তো অনেক দর্শকরাই গ্লুকোমা সম্পর্কে নতুন করে জানবে এবং তারা অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। আপনাদের দর্শকদের এবং এটিএন নিউজের সবাইকে ধন্যবাদ। আমি আশা করি এর মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ সবাই একটা গ্লুকোমার ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন এবং নিজেরা সচেতন হতে পারবেন। সবাইকে ধন্যবাদ। জি দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। যেমনটি বলছিলাম যে এই অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই আপনারা গ্লুকোমার আধুনিক চিকিৎসা সম্পর্কে অনেকটাই ধারণা পেয়েছেন এবং সেই সাথে জানতে পেরেছেন যে বিনামূল্যেও কিন্তু বাংলাদেশ আই হসপিটাল গ্লুকোমার বা ছানি অপারেশনের জন্য চিকিৎসা দিয়ে থাকে। পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এটিএন নিউজের সাথেই থাকবেন। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।